everyone. So 24th January afternoon shift JEE এর কতগুলো কোশ্চেন আমি তোমাদের সঙ্গে ডিসকাস করতে চাই। যদিও আমরা WB JEE এর সিরিজ রেখেছি, কিন্তু এক্ষেত্রে একটা কথা মনে রাখবে কি JEE মেইনস এর যে ইজি লেভেলের কোশ্চেন গুলো আসে, ডিফিকাল্ট লেভেল গুলো বলছি না, ইজি লেভেলের যে কোশ্চেন গুলো আসে তার সঙ্গে WB JEE যদি প্রিভিয়াস ইয়ার কম্পেয়ার করো তাহলে কিন্তু লেভেলে খুব ডিফারেন্স তুমি পাবে না। যদিও এক্ষেত্রে JEE তে আমাদের 25 কোয়েশ্চেন করতে হয়, WB JEE তে সেক্ষেত্রে আমাদের 40 কোয়েশ্চেন্স করতে হয়। তো আমরা এক্সপেক্ট করতে পারি কি লেভেল অফ কোয়েশ্চেনটা WB JEE তে কিছুটা ইজি ডেফিনেটলি আসা উচিত, কারণ 25টা প্রশ্ন আর 40টা প্রশ্ন কিন্তু একই টাইমের মধ্যে করতে হয়, এক্ষেত্রেও 1 ঘন্টা, এক্ষেত্রেও 1 ঘন্টা, রাইট? তো এটা আমাদের মনে রাখতে হবে কি প্যাটার্নে বিশাল কিছু ডিফারেন্স হয় না, কেন সিলেবাসেও বিশাল কিছু ডিফারেন্স নেই। তো যে পয়েন্টগুলো কমন সেখান থেকে আমি কিছু প্রশ্ন তোমাদের আজ করিয়ে দিচ্ছি। যেমন the condition and consequences that favors the T2G3 EG1 configuration, এটার মানে কি দেখো, এই যে T2G3 EG1, তো এটা আমাদের বেসিক্যালি কোথা থেকে আসে না CFT থেকে, ক্রিস্টাল ফিল্ড থিওরি। তো ক্রিস্টাল ফিল্ড থিওরিতে আমাদের কি দেখতে হয় না, এখানে ব্যাপারটা দেখো, যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি ফিল্ড স্ট্রেংথ। আচ্ছা, তার মানে এটা হচ্ছে D4 সিস্টেম। তো D4 সিস্টেম যখন আমরা বলবো তো আমাদের কাছে দুটো অপশন থাকবে, একটা হবে T2G3 আর একটা হবে EG1, আর একটা অপশন কি থাকবে সেটা কি হতে পারে না T2G4। T2G4 মানে T2G এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি কটা, T2G আমরা যদি ড্র করি তাহলে এটা হবে T2G, যার মধ্যে কি থাকে না DXY, DYZ and DXZ, and EG লেভেলের মধ্যে কি থাকে না dx² - y² and dz², এই অরবিটাল গুলো থাকে। তো এক্ষেত্রে ম্যাক্সিমাম আমরা 6টা রাখতে পারি যদি স্ট্রং ফিল্ড হয়, কিন্তু যেহেতু এটা উইক ফিল্ড তার মানে কি হবে না এর যে গ্যাপটা, এই যে ডেল্টা ও, সেটা ছোট। তার মানে এক্ষেত্রে কন্ডিশনটা কি না ডেল্টা ও ইজ লেস দ্যান দ্য পেয়ারিং এনার্জি, পেয়ারিং এনার্জির থেকে ডেল্টা ওটা কম, সেই জন্যই তো ও নেক্সট স্টেপে জাম্পটা করবে। যদি এই গ্যাপটা খুব বেশি হতো তাহলে বলতো না ঠিক আছে আমি এখানে রুম শেয়ার করেই থেকে যাব। মানে দুটো কন্ডিশন দেখো, এটা হচ্ছে 1 2 3, 4th ইলেকট্রনের কাছে চয়েস কি আছে না আইদার তো জাম্প করে উপরে যাবে আর না হলে এদের কারোর সঙ্গে একটা রুম শেয়ার করে থেকে যাবে। তো কখন কোনটা হবে, যখন এই গ্যাপটা কম তখনও কি করবে না জাম্পটা নেবে, শেয়ার করার থেকে ও আরামসে একা একটা ঘরে গিয়ে থাকবে। তো এক্ষেত্রে আমাদের কি হবে না উইক ফিল্ড লিগ্যান্ড হতে হবে, আর কমপ্লেক্সটা ডেফিনেটলি হাই স্পিন কমপ্লেক্স, কেন এক্ষেত্রে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কিন্তু 4টে। আর যদি আমি T2G4 লিখি, T2G4 মানে কি বলতো এই ব্যাপারটা 1 2 3 4, তো এক্ষেত্রে আমার কি হয়ে যাবে না T2G4 EG0। তার মানে এর রিলেটেড কোয়েশ্চেনও তোমার থেকে সলভ হয়ে যাবে কি নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন এখানে কিন্তু 2টো, আর এখানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কিন্তু 4টে। তার মানে দিস ইজ উইক ফিল্ড লিগ্যান্ড, দিস ইজ উইক ফিল্ড লিগ্যান্ড এন্ড হাই স্পিন কমপ্লেক্স। আর এক্ষেত্রে কি হবে, এটা লো স্পিন কমপ্লেক্স আর স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড বলেই এই যে গ্যাপটা, এই গ্যাপটা অনেকটা বেশি, তো বলবে আরে এতটা উঁচুতে চড়তে হবে, তার থেকে বেটার আমি এখানে শেয়ার করে থেকে যাই। তো তাই জন্য কি করলো, এইখানে রুম শেয়ার করে থেকে গেল। তো এটা কি হবে লো স্পিন, এটা কি হবে না লো স্পিন কমপ্লেক্স এন্ড স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। বাট এটা আমাদের প্রশ্ন না, আমাদের প্রশ্ন এটা, তাই দ্য কারেক্ট অপশন ইজ 2। নেক্সট ম্যাচ 1 with 2, এটা ডি ব্লকের প্রশ্ন দিয়েছে দেখো। তো এখানে আমাদের সব থেকে প্রথমে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। তো স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, তো স্ক্যান্ডিয়াম কত হয়ে যাবে 21। তো স্ক্যান্ডিয়াম 21 এর আমি যদি ইলেকট্রনিক কনফিগারেশন লিখি সেটা কি হবে আর্গন 18 4s2 3d1। এবার কি বলছে Sc3+, তো পুরো 3টে ইলেকট্রন ব্যালেন্স থেকে উড়িয়ে দেবে, তাহলে কি পড়ে থাকবে আর্গন 18, নো আনপেয়ার্ড ইলেকট্রন, তো এর কি হবে না 0। তার মানে এর সঙ্গে কি যাবে Q, ফার্স্ট চয়েস এসে গেল, এর সঙ্গে Q। তার মানে তুমি শুরুতেই কি করো এই দুটোকে উড়িয়ে দাও, এই দুটো উড়িয়ে দাও। এবার নেক্সট এসে যাও টাইটানিয়াম 2+, স্ক্যান্ডিয়াম টাইটানিয়াম, তার মানে 22 মানে কি হয়ে যাবে না আর্গন 18 4s2
3d2 কতগুলো ওরাতে বলেছে দুটো, তো দুটো মানে এখান থেকে যাবে, তো কি পড়ে থাকবে টাইটানিয়াম +2 মানে কি হয়ে যাবে 3d2, আর্গন 18 তো আছেই, আর্গন 18 তো আছেই, 3d2 মানে n is equal to 2। ফর্মুলা কি ম্যাগনেটিক মোমেন্টের, ম্যাগনেটিক মোমেন্ট is equal to √n into n + 2 বোর ম্যাগনেটন। সো এক্ষেত্রে যদি 2 হয় তাহলে কত হবে 2 2 4 4 2 8 √8 মানে 3 এর থেকে কিছুটা কম, তার মানে 2.84, তার মানে বি এর সঙ্গে আমার কে যাবে না পি যাবে, তো বি এর সঙ্গে পি যাবে, তো বি এর সঙ্গে পি অপশন কোথায়, এর সঙ্গে আর এর সঙ্গে কিউ, ওকে এর সঙ্গে কিউ, বি এর সঙ্গে পি, দেখো দুজনেই দিয়েছে কিন্তু সেম, তাহলে আমাকে নেক্সট দেখতে হবে ভ্যানাডিয়াম 2+। সো ভ্যানাডিয়াম 2+ এ কি হবে দেখো স্ক্যান্ডিয়াম টাইটানিয়াম ভ্যানাডিয়াম 23, তো 23 মানে কি হবে আর্গন 18, আর্গন 18 তার সঙ্গে কি হবে না 4s2 3d3, এখান থেকে দুটো যাবে, তো এখান থেকে দুটো যাবে মানে আমি আরামসে কি করলাম না এটাকে উড়িয়ে দিলাম, তাহলে এর কত হলো d3। সো d3 এর মানে কিন্তু n is equal to কত হয়ে যাবে 3, তো n3 এর মানে হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট is equal to √3 into 3 + 2 বোর ম্যাগনেটন, তার মানে এটা হয়ে যাবে 5 √15 মানে 4 এর থেকে একটু কম, 4 এর থেকে একটু কম মানে কি এসে যাবে না 3.87, তার মানে s, সি এর সঙ্গে s, সি এর সঙ্গে s, চলো এসে গেছে সি এর সঙ্গে s, সো 3 is our কারেক্ট চয়েস। বুঝতে পারলে কি করে জিনিসটা করা হলো, 3 এর সঙ্গে s, তো চেক করে নাও একবার, ইয়েস 3 এর সঙ্গে s, তো 3 is our কারেক্ট অপশন। বোঝা গেল অ্যাপ্রোচ কি করেছি, ঠিক আছে আগে বাড়া যাক। নেক্সট, in the given compound number of sp and sp2 hybridized carbon, ওকে তো sp and sp2 hybridized carbon দেখাটা কিন্তু ইজি, যখনই পাই বন্ড থাকবে তখনই কি হয়ে যাবে না sp2, তো sp2 কটা হবে একটা দুটো তিনটে, তো sp2 কটা এলো তিনটে। এবার sp দেখো, sp এর জন্য আমার কি দরকার, sp এর জন্য আমার দরকার হচ্ছে ট্রিপল বন্ড, তো ট্রিপল বন্ড কটা এখানে একটা কার্বন এখানে একটা কার্বন, দুটো কার্বন, ঠিক আছে এই দুটো ট্রিপল বন্ডের সঙ্গে অ্যাটাচ যে কার্বন এই দুটো, আর তার সঙ্গে এখানে যে সায়ানাইড, এই সায়ানাইডের একটাও তো আছে, আমাকে জিজ্ঞেস করেছে কার্বন, তো নাইট্রোজেনকে ভুল করেও কাউন্ট করো না, কার্বন জিজ্ঞেস করেছে তো 3, তো কারেক্ট অপশন ইজ 4, ঠিক আছে কার্বন জিজ্ঞেস করেছে, অনেকে কিন্তু ভুল করে নাইট্রোজেনটাকেও নিয়ে নেবে। এবার এসো, এটা খুব সুন্দর একটা পিরিয়ডিক টেবিলের কোয়েশ্চেন, successive ionization energy of an element x is given by, তো successive ionization energy কথাটার মানে কি, যদি ধরো আমার কাছে একটা এলিমেন্ট থাকে লেটস সে x, যে কোনো এলিমেন্ট আছে x, সেখান থেকে আমি কি করলাম না একটা ইলেকট্রন বের করে দিলাম, কি তৈরি হলো না x মাইনাস হলো, আচ্ছা এখানে আয়নাইজেশন এনথালপি বলেছে, তো আমি ইলেকট্রন অ্যাফিনিটি বলে দিয়েছি, তো আমরা একটা কাজ করি এরম করে করি x, তো ও একটা ইলেকট্রন ছেড়ে দিল প্লাস এরকম, তারপর কি হলো আর একটা ইলেকট্রন ছেড়ে দিল x2 প্লাস ইলেকট্রন, দেন আরেকটা ইলেকট্রন রিলিজ করলো x3 প্লাস ইলেকট্রন, তো এটাকে আমরা কি বলবো আয়নাইজেশন এনার্জি 1, এটাকে কি বলবো আয়নাইজেশন এনার্জি 2, এটাকে কি বলবো আয়নাইজেশন এনার্জি 3, এরকম ভাবে চলতে থাকবে সাকসেসিভ। তো এইবারে দেখো জাম্পটা কোথায় তুমি দেখছো 500 টু 600, খুব বেশি ডিফারেন্স নয়, কিন্তু যখনই আমরা এখানে কি করলাম না 600 থেকে 2000 এ গেলাম তখনই কিন্তু একটা আনইউজুয়াল জাম্প হলো, এর মানে কি যে এর কাছে ভ্যালেন্স ইলেকট্রন দুটোই আছে, কথাটা বোঝা গেল? আরেকবার ভালো করে বুঝে নাও কি করে কোয়েশ্চেন গুলোকে অ্যাপ্রোচ করবে। সাপোজ mg গ্রুপ 2 তে আছে, তো এটা হবে ওর ফার্স্ট আয়নাইজেশন এনথালপি, সেকেন্ড আয়নাইজেশন এনথালপিতেও কি দেবে mg2 প্লাস ইলেকট্রন 2 ইলেকট্রন, ঠিক আছে, তো এটা একটা প্রসেস ফার্স্ট আয়নাইজেশন এনথালপি। এবার তুমি যদি এখান থেকে আরেকটা ইলেকট্রনকে রিমুভ করতে চাও এই পয়েন্ট থেকে,
কি Mg+2 প্লাস ইলেকট্রন, তখন এটাকে আমরা কিন্তু বলবো আয়নাইজেশন এনথালপি 1, এটাকে আমরা বলবো আয়নাইজেশন এনথালপি 2। এরপর যদি তুমি ইলেকট্রন বের করতে চাও তাহলে কিন্তু নিয়নের কমপ্লিট শেল থেকে ইলেকট্রন বের করতে হবে। তো সেই জন্য আমরা কি করব না, সেই জন্য এক্ষেত্রে অনেকটা বেশি এনার্জি দিতে হবে বলে থার্ড আয়নাইজেশন এনথালপিতে কিন্তু একটা জাম্প এসে যাবে। তার মানে আমরা বলতে পারি যে এই যে এলিমেন্টটা এটা কিসে আছে না, গ্রুপ 2 তে আছে। ঠিক আছে, তাই জন্য এর কাছে ভ্যালেন্স ইলেকট্রন 2। নেক্সট এসে যাও অক্সিজেন O3, যখন আমরা ড্র করি O3 কিরকম হয় দেখো, এরকম একটা স্ট্রাকচার হয়, রাইট? তো এক্ষেত্রে এটা প্লাস থাকে, এটা মাইনাস থাকে, তাহলে অ্যাভারেজ বন্ড অর্ডার কি হয়ে যাবে, অ্যাভারেজ বন্ড অর্ডার যেটা হবে, অ্যাভারেজ বন্ড অর্ডার কি হয়ে যাবে 1.5। এন্ড অক্সিজেনের বন্ড অর্ডার কিন্তু কত হয় না, এটার বন্ড অর্ডার যদি আমি দেখি কত হয় না 2। তার মানে অ্যাভারেজ বন্ড অর্ডার কম, তাহলে বন্ড লেংথ কি হবে বেশি। ও বন্ড অর্ডার ইন O3 is 1.5, রাইট? oxygen bond in O3 is greater than O2, exactly, কেন যত বন্ড অর্ডার কম হবে বন্ড অর্ডার and bond length are inversely proportional, বন্ড অর্ডার কম হলে বন্ড লেংথ বড় হবে। So statement 1 and 2 both are correct. Fine. Next question, it is integer type question, 5-phenyl pent 4 in 2 all. Last question for this session, 5-phenyl পেন্ট। সো সব থেকে প্রথমে আমরা পেন্টটা করে নিই, পেন্ট। ঠিক আছে, 4 in 1 2 all, চলো 2 all 1 2 3 4 1 2 3 4 in, ঠিক আছে 4 in 5 পজিশনে কি আছে না ফিনাইল, খুব ভালো কথা, 5 পজিশনে ফিনাইল। এবার আমরা কি করব, ভ্যালেন্সি স্যাটিসফাই করব। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে দুটো লাগবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে তিনটে হাইড্রোজেন। এবারে দেখো স্টিরিও আইসোমারের জন্য আমাদের কিন্তু জিআই ওআই দুটোই কনসিডার করতে হয়, জিআই প্লাস ওআই দুটোকেই কনসিডার করব। তো এটা কিন্তু একটা কাইরাল সেন্টার, ফাইন। এন্ড এক্ষেত্রে দেখো এর আলাদা গ্রুপ এইচ এন্ড ডিফারেন্ট গ্রুপ, এইচ এন্ড ডিফারেন্ট গ্রুপ, তার মানে এই পজিশনে আমার কিন্তু আসতে পারে জিআই এন্ড এই পজিশনে আমার কিন্তু আসতে পারে ওআই। তো টোটাল যে এন ভ্যালু হবে, যেটাকে আমরা বলে থাকি স্টিরিওজেনিক এরিয়া, স্টিরিওজেনিক এরিয়া মানে যে যে পয়েন্টে ওআই এন্ড জিআই এক্সিবিট হতে পারে, তার মানে এখানে কিন্তু আমাদের যে টোটাল স্টিরিও আইসোমার হয়ে যাবে, স্টিরিও আইসোমার, কেন কি এই কম্পাউন্ড হচ্ছে আনসিমেট্রিক্যাল, তো তার মানে 2 to the power n, that is 2 square is equal to 4. So our answer is 4. তো এরকম টাইপের কিছু প্রশ্ন WBJEE তে জিজ্ঞেস করা হয়েছে। তো যেটা আমার মনে হয়, মানে আমার অনেকগুলো কোয়েশ্চেন রিসার্চ করে, কোয়েশ্চেন পেপার রিসার্চ করে, নিট JEE WBJEE সমস্ত পেপার রিসার্চ করে এবং আরো কিছু স্টেট এক্সামের পেপার দেখে আমার মনে হয়েছে যে এইগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড প্রশ্ন, খুব ডিফিকাল্ট লেভেলেও যায় না এবং খুব ইজি লেভেলেও যায় না, মানে এটাকে আমরা মডারেট কোয়েশ্চেনের মধ্যে রাখতে পারি। তো আমার যেটা ব্যক্তিগত ধারণা কি ইজি প্রশ্ন তো তোমাদের সকলের থেকে হয়ে যাবে, তো মডারেট লেভেলটা যদি করে ফেলতে পারো তাহলে কিন্তু একটা কোয়েশ্চেন পেপারের 70% তুমি কভার করে ফেলছো। এটা কিন্তু খুব বড় ব্যাপার কি 20 to 30% প্রশ্ন ডিফিকাল্ট লেভেলে আসে, এটা প্রত্যেকটা পরীক্ষার থাম্ব রুল কি 30% সবাই পারবে, তারপরের 50% মডারেট যেগুলো আমরা এখন করলাম, তারপরের যে 20-30% সেটা কিন্তু একদম ক্রিম স্টুডেন্টদের জন্য বা খুবই ডিফিকাল্ট কনসেপ্টের উপর রাখা হয়। তো আমি পার্সোনালি যেটা সাজেস্ট করি কি মেজরিটি অফ স্টুডেন্ট যদি এই 70% পর্যন্ত